হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। আজ তোমাদের সাথে স্যাটার্নের কিছু ইজি রেমেডি শেয়ার করে দিচ্ছি। হরোস্কোপে স্যাটার্নের পজিশন যাই থাকুক না কেন, পজিটিভ, নেগেটিভ, ডেভিলিয়েটেড বা এনিহাও অ্যাক্টিভ, সেটা ট্রানজিটে হোক, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশাতে হোক, বা সাড়ে সাথে চলুক বা ঢাইয়া, এই রেমেডিগুলোকে তোমরা ইজিলি ট্রাই করতেই পারো স্যাটার্নের নেগেটিভিটিকে রিডিউস করার জন্য, বা স্যাটার্ন যদি পজিটিভ থাকে তাহলে পজিটিভ বেনিফিটটাকে খুব স্মুথলি পাওয়ার জন্য। চলো এবার জেনে নিই কী কী রেমেডি করা যেতে পারে। আমি যে রেমেডিটা একদম টপ র্যাঙ্কে রাখি সেটা বলে থাকি কভাচ করিয়ে নেওয়ার জন্য। পুজো পাঠ হোমযজ্ঞ করে কভাচ করে দেওয়া হয়, যেটা কিনা আমাদেরকে লাইফ টাইম একটা সাপোর্ট প্রোভাইড করে। কিন্তু সেটা তো আবার সবার পক্ষে সম্ভব হয় না। কারোর হয়তো ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য অনেকে আবার এগুলো পছন্দও করে না, যা হোক সহ্য করে নেবো, এইসব আমি করব না। বা অনেকে যারা আমাদের ফরেন ক্লায়েন্ট যারা আছে, সেখানে কোথায় তান্ত্রিক, কোথায় পুরোহিত, কোথায় পুজো পাঠ পসিবল হয় না। তাই যারা করিয়ে নিতে পারবে করবে, আদারওয়াইজ তোমরা পরের রেমেডিগুলোকে ফলো করো। নাম্বার 2 রেমেডি হচ্ছে, নিডি পিপল যারা আছে তাদেরকে তোমরা তোমাদের সুবিধা সাধ্য মতো কিছু ডোনেট করতে পারো বা ফিড করাতে পারো। এবার কি ধরনের ফিড? ফুড ইনগ্রেডিয়েন্টসের মধ্যে স্যাটার্ন কিন্তু কখনোই সুইট ফুড প্রোডাক্ট নয়, সল্টি, যেরকম খিচড়ি, নমকিন, পুরি, আমাদের যেটা হয় লুচি তরকারি, কচুরি, সমোসা, চপ, আমাদের কত চপ আছে, আলুর চপ, পেঁয়াজি, বেগুনি। ভেজিটেবলসের মধ্যে মূলো যেটা বলা হয়, মুলি, মুলিকা পরাঠা, কোকোকোলা, পিকলস, মিষ্টি নয় কিন্তু, ঝাল ঝাল, নোনতা, ভুজিয়া, গাঠিয়া, এগুলো ফিট করানো যেতে পারে। এগুলোর ওপরে প্ল্যানেট স্যাটার্নের রুলিংস আছে। থার্ড নাম্বারে বলবো, গুরুদ্বারাতে গিয়ে সম্ভব হলে ফিজিক্যালি সার্ভ করতে পারো। ওখানে গিয়ে সার্ভ করলে একসাথে প্ল্যানেট স্যাটার্ন, রাহু, কেতু ন্যাচারালি ব্যালেন্স হয়ে যায়। অ্যান্ড আর্নিং রিলেটেড যদি কোনো রকম ইস্যুস থাকে, সেটা ইজিলি অ্যান্ড স্মুথলি সর্ট আউট হয়ে যায়। নাম্বার 4 রেমেডি যেটা বলবো, যাদের হেল্প ছাড়া আমাদের লাইফ একদমই চলে না, যেমন যারা আমাদের বাড়িতে সার্ভ করে, আমাদের মেডস, সার্ভেন্ট, সুইপার, লেবার ক্লাস পিপল, তাদের জন্য তুমি তোমার সাধ্যমতো কিছু করতে পারো। নাম্বার 5-এ বলবো, ব্লাইন্ড, হ্যান্ডিক্রাফট, ডিফেক্টিভ, আপাহিজ যাদেরকে বলা হয়, সম্ভব হলে তাদের জন্য একটু কিছু করতে পারো। নাম্বার 6 রেমেডি হচ্ছে, 10 টাকার যে কাজলের ডিব্বিগুলো হয়, ওগুলো ডিউরিং সানসেট, সূর্য জাস্ট ডুববে ডুববে ওই টাইমে ম্যাঙ্গো, পিপল, বেনিয়ান, এই ধরনের যে গাছ হয় তার রুটের কাছে গিয়ে ওটাকে পুঁতে দিতে হয়। এটা ইয়ারে 1 বা 2 টাইমস করা যেতে পারে। অ্যান্ড এই রেমেডিটা কিন্তু একদম সিক্রেটলি করতে হয়, মানুষের চোখের আড়ালে, তবেই এফেক্ট পাওয়া সম্ভব, আদারওয়াইজ কিন্তু না। নাম্বার 7-এ বলবো, বার্ডস, অ্যানিমাল, ক্রো, ডগ, ক্যাট, ওদেরকে গাঠিয়া, কার্ড ফিট করাতে পারো, দই। আর এটা খুবই কমন একটা রেমেডি নাম্বার 8-এ বলবো, যেটা অনেক অ্যাস্ট্রোলজাররা বলেই থাকে, যে শনিদেব বা শনি মহারাজের মন্দিরে গিয়ে সর্ষের তেল আর সাথে একটু কালো তিল মিশিয়ে দীপ প্রজ্বলিত করে আসার জন্য। নো ডাউট এটা খুব ভালো রেমেডি, কিন্তু আমি বলবো যাদের পার্সোনাল হরোস্কোপে জুপিটার 7th বা 10th হাউসের সাথে কানেক্টেড আছে, তোমরা এটা করবে না। যাদের এই ধরনের কম্বিনেশন হরোস্কোপে থাকে তাদেরকে আমরা
স্পেশালি আমি পার্সোনাল কনসালটেশনে বলে থাকি যে পুজো পাঠ থেকে দূরে থাকতে হবে। অনেকের কাছে শুনতে হয়তো একটু আনকমন লাগছে, বাট আমার পার্সোনাল ক্লায়েন্টদের কাছে এটা একদম কমন ব্যাপার। প্রয়োজন হলে মন্দিরে তীর্থস্থানে যেতেও আমি না করে দিয়ে থাকি। সো এটা একটু জেনে নিয়ে তারপরেই করো, আদারওয়াইজ করো না। এই রেমিডিটার সাইড এফেক্ট আছে, তাই জন্যেই বলা। এগুলো তো ছিল একদম কমন রেমিডি, সবাই তোমরা জানো। এবার একটু চলো আনকমন বলি। যে 8টা রেমিডি আগে বললাম সেটা যদি তোমাদের জন্য সম্ভব হয় করো। অনেকের হয়তো এটা পসিবল নাও হতে পারে। যদি পসিবল হয় বা না পসিবল হয়, এখন যেগুলো বলতে চলেছি এটা সবাই করতে পারো, এর কোনো সাইড এফেক্ট নেই। আর এই রেমেডিগুলো আমি আমার পার্সোনাল ক্লায়েন্টদেরকেই দিয়ে থাকি। 9 নম্বরে বলবো উডেন শুজ। খড়ম যেটা হয় ওটা পায়ে দিয়ে রাখতে পারো। বেশি সময় না থাকলেও ডেলি প্র্যাকটিস করো আধা ঘন্টা করে। করে দেখো, পজিটিভ এফেক্ট পাবেই পাবে। 10 নম্বরে যেটা বলবো হাইলি এফেক্টিভ রেমেডি, সেটা হচ্ছে 8 শেপ ওয়াক বা ইনফিনিটি ওয়াক। হয়তো অনেকেই জানো বা জানো না, এই 8 শেপ ওয়াক বা ইনফিনিটি ওয়াক নিয়ে আমি তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে ভালো করে এক্সপ্লেন করে দেব। বলে দেওয়ার রেমেডিগুলো একটু হাতে সময় বার করে প্র্যাকটিস করো। আশা করব যে প্রেজেন্ট সিচুয়েশান ফেস করতে হতে পারে আমাদেরকে স্যাটার্নের ট্রানজিটের জন্য, খুব ইজিলি অ্যান্ড স্মুথ স্যাটার্নের যে কোনো রকম নেগেটিভিটি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।